আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আর টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যত আলোচনা সমালোচনা হচ্ছে, প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু ভাইকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি কেন সাইফুদ্দিনের জায়গায় কেন তানজিন হাসান সাকিবকে নিয়েছেন এবং কেন সাইফুদ্দিনকে নেওয়া হয়নি, তিনি তো অলরাউন্ডার ছিলেন। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পাশাপাশি একটি লাইক কমেন্ট করে যাবেন, যাতে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি। তো প্রিয় বন্ধুরা, তানজিন হাসান সাকিব, আমরা জানি সবাই যে তিনি একজন খুব ভালো বলার। তো তিনি খুব সুইং করতে পারেন, বলে আউট সুইং ইন সুইং দুটোই করতে পারেন এবং তিনি ভারতের বিপক্ষে খুব ভালো বোলিং করেছেন। আমরা দেখতে পাই তিনি রিসেন্টলি যে ম্যাচগুলো খেলছেন, যদিও খরচে বলার হিসেবে তিনি পরিচিত, কিন্তু তার পূর্বের ম্যাচগুলো যদি আমরা দেখি তাহলে তিনি কিন্তু খুব ভালো করেছেন। কিন্তু সাইফুদ্দিনও খুব ভালো একজন অলরাউন্ডার। তিনি ব্যাটিং করতে পারেন এবং বোলিং করতে পারেন, সেটাও আমরা জানি। তো আজকে আমরা তাদের টি-20 ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। তো তানজিন হাসান সাকিব, তিনি পুরো তার টি-20 ক্যারিয়ার যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাই তিনি টি-20 ম্যাচ খেলেছেন মাত্র 4টি, যেখানে তিনি উইকেট 3টি নিয়েছেন এবং তিনি বল সংখ্যা করেছেন 64 এবং রান দিয়েছেন 128। তার ইকোনমি হচ্ছে 9.14 এবং তার অ্যাভারেজ হচ্ছে 42.67, অর্থাৎ 42.67 রান দেওয়ার পরে তিনি একটি উইকেট নিতে পেরেছেন। তো আমরা দেখতে পারলাম যে তিনি আসলেও তেমন একটি ভালো এখানে ফিগার দেখতে পাচ্ছি না। 4 ওভার 4টি ম্যাচ খেলেছেন, 4টি ম্যাচেই তিনি মাত্র 3টি উইকেট নিয়েছেন এবং সেখানে তিনি 9.14 ইকোনমি রান দিয়েছেন। তো তানজিন হাসান সাকিবের যে বোলিং কেরিয়ার সেটা কিন্তু আমরা অলরেডি দেখলাম। এখন আমরা ব্যাটিং ক্যারিয়ারটাও দেখবো, আসলে টি-20 ক্রিকেটে তিনি ব্যাট কেমন করতে পারেন। তো তিনি ম্যাচ খেলেছেন 4 ম্যাচের মধ্যে তিনি 4 ম্যাচেই কিন্তু ব্যাটিং করতে পারেন নাই। তিনি 4 ম্যাচে 1 ইনিংসে ব্যাট করছেন এবং সেখানে বল খেলেছেন 5টি এবং রান করেছেন 6 এবং স্ট্রাইক রেট হচ্ছে 120। তো তানজিম হাসান সাকিব একজন বলার, তিনি মূলত বলার হিসেবেই তাকে গণ্য করা হয় এবং সবাই আমরা তাকে বলার হিসেবেই জানি। তো তিনি যদি মাঝে মধ্যে ব্যাটিং ভালো করেন সেটা হচ্ছে একটা বোনাস, কারণ তার ব্যাট থেকে আমরা কিন্তু কিছু প্রত্যাশা করতে পারি না, কারণ তিনি মূলত বলার। তিনি যদি অলরাউন্ডার হতো তাহলে আমরা তার ব্যাট থেকে কিছু আশা করতাম। এখন আমরা মোহাম্মদ সাইফুদ্দিনের টি-20 ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। আসলে তিনি তার টি-20 ক্যারিয়ার কেমন, তিনি বোলিং কেমন করেন এবং ব্যাটিং কেমন করেন সেটা নিয়ে আলোচনা করব। তো মোহাম্মদ সাইফুদ্দিন তিনি টি-20 ম্যাচ খেলেছেন 38টি এবং সেখানে 38 ইনিংসেই তিনি খেলেছেন এবং বল করেছেন 797টি, রান দিয়েছেন 1158। মেডেন একটিও তিনি করতে পারেন নাই, মেডেন ওভার, এবং উইকেট নিয়েছেন 42। অ্যাভারেজ হচ্ছে 27.57, অর্থাৎ 27.57 রান দিয়ে তিনি প্রত্যেকটা উইকেট পেয়েছেন, অর্থাৎ এত রান দেওয়ার পরে তিনি একটি উইকেট করে পেতেন। তো তার ইকোনমি হচ্ছে 8.72, যা তানজিন হাসান সাকিবের তুলনায় কিন্তু তার ইকোনমি খুবই ভালো। এবং তার ব্যাটিং স্টাইল বা ব্যাটিং ক্যারিয়ার যদি আমরা একটু আলোচনা করি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি টি-20 ক্রিকেটে ম্যাচ খেলেছেন 38টি এবং সেখানে তিনি 21 ইনিংসে ব্যাট করতে পেরেছেন এবং সেখানে রান করেছেন তিনি 206, বল খেলেছেন 180, হাইয়েস্ট স্কোর হচ্ছে তার 39, অ্যাভারেজ 18.73, স্ট্রাইক রেট 114.44। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছি তিনি কিন্তু তানজিম হাসান তুলনায় তিনি কিন্তু ব্যাটিং এবং বোলিং দুটোই ভালো, কিন্তু জিম্বাবুয়ের ম্যাচের সাথে তিনি খারাপ করাতে তাকে প্রধান নির্বাচক তার প্রতি আস্থা পায়নি, যে কারণে তাকে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছে কার কেরিয়ার টি-20 কেরিয়ারটি খুব ভালো লাগে, তানজিন হাসান সাকিব না মোহাম্মদ সাইফুদ্দিন। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, একটি লাইক অবশ্যই দিবেন পরবর্তী ভিডিওর জন্য।